পুরা দেশের জনগণরে সরকার প্রশাসন চাঁদ দেখাইতে নিয়ে হোগামাইরা দিয়া দিল। বুঝছেন কথাটা? যারা বুঝেন নাই তাহলে বুঝার বয়স হওয়ার পরে ভিডিওটা দেখেন। আর যারা বিএনপির সাপোর্ট করলেন, একটা জিনিস লেখা রাখেন যে বিএনপি আসার পরে আওয়ামী লীগের থেকে 3 গুণ বেশি স্বৈরাচারী করবে। ঠিক আছে? স্বৈরাচারের সংজ্ঞা কি? 3টা সংজ্ঞা। নাম্বার 1, খুন করবে, খুনের বিচার হবে না। নাম্বার 2, পুরা দেশের টাকা লুট করবে, চাঁদাবাজি করবে, কেউ ধরবে না। নাম্বার 3, দেশের যত প্রকল্প আছে সবগুলোর মধ্যে দুর্নীতি করবে। ঠিক আছে? এই 3টা জিনিস মাথায় রাখেন আর মিলায় নিন। আমি বলছি আমার নামটা লিখবেন, তারিখটা লিখবেন, আর যা বলছি এটা লেখা রাখেন। যদি কথা ভুল হয় 5 বছরের মধ্যে, তাহলে আমি বিএনপিতে যোগ দিব। ঠিক আছে? 5 বছর না, 1 বছর দেখেন। জুলাই গেছে কয়দিন হয়েছে? হাদি ছেলেটা যে জান দিল জুলাইয়ের পরে, কেন জান দিল? কে মারছিল? কার এগেনস্টে কথা বলছে? স্বৈরাচার তো ফ্যাসিস্ট তারাইছি। তাহলে কার এত লাগলো, গায়ে লাগলো যে দেশের মানুষের মারতে হইল? হাদির মতন ছেলেরা মারতে হইল? হাদি মারা গেছে, আরেকটা ফ্যাসিস্ট দেশে আছে, সেই ফ্যাসিস্টের এগেনস্টে কথা বলে হাদি মারা গেছে। এতটুকু তো আপনার মাথার মধ্যে ঢুকবে না, কারণ সোসাইটির মধ্যে এক প্রকার ধরেন 3rd ক্লাস মানুষজন আছে, জাগরে বুঝায় রাখছে যে ফ্যামিলি কার্ড আসবে, বালছালের প্ল্যান আছে। মানে মুখ খারাপ করতে চাই না, কিন্তু ভাই কি কমু, এরা এসে মানে বানানো করতে পারে না, ঠিকভাবে কথাও কইতে পারে না। কমেন্টের মধ্যে গালি দেয় যে রাজাকার, দালালি করি না। গত 2 মাস আগে ইলেকশনের ক্যাম্পেইনের জন্য মিনিমাম 28টার উপরে প্রজেক্ট আমরা ক্যান্সেল করছি, যেগুলো বিএনপির প্রজেক্টটা ছিল। বিএনপির পিআর টিমের পক্ষ থেকে এদের মার্কেটিং, এদের ব্র্যান্ডিং, এদের যত পাবলিশন আছে সবকিছুর জন্য কাজ করছিলাম। এই পাবলিকেশনের বিভিন্ন জায়গায় বিভিন্ন পোস্টারের জন্য অফার আসছিল, সবগুলা রিজেক্ট করে দিছি। আর এই সব চান্দাবাজরা এসে কমেন্টের মধ্যে বলে যে আমরা দালালির জন্য কন্টেন্ট বানাই। এই মানুষগুলারে এই পরিমাণ বুঝাইলাম, এই পরিমাণ কন্টেন্ট দিয়ে বুঝাইলাম, ভাই আমার কি বাল ছেড়া যায় যে এটি নিয়ে কথা কমু? আমার নিজের কোর্সের মার্কেটিং বন্ধ করে রাখছি, কোর্সের স্টুডেন্টদের জন্য অ্যাসাইনমেন্ট বানানো বন্ধ করে রাখছি। আমার নিজের ব্যবসা আছে। দেখেন গা যে সমস্ত মানে ছোট লোকের বাচ্চারা কমেন্ট করতেছে, মানে ওয়ার্ড নাই, আই হ্যাভ নো ওয়ার্ড। এদের ব্যাপারে একটা কথাই বলবো যে ভাই তোরা কি ডিজার্ভ করো জানোস? বস্তির মতন সরকারি হসপিটাল আর 3rd ক্লাস এডুকেশন সিস্টেম, এইগুলা তোরা ডিজার্ভ করস। তোরা জীবনে উন্নতি, লন্ডন থেকে আইসে না, স্টেজে খাড়াই স্ক্রিপ্ট ছাড়া কথা কইতে পারে না এই ব্যক্তি আসছে প্ল্যান নিয়ে। কোন জেলার মধ্যে কি হয় এটা সম্পর্কে ন্যূনতম আইডিয়া নাই, সে হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী। তো আপনারা বুঝেন যে একটা দলের কতটা অবনতি হইলে তারা এইসব কথাবার্তা বলতে পারে। আমি বলতেছি না পুরা বিএনপি খারাপ, বিএনপির মধ্যে যোগ্য মানুষজন আছে। আপনারা নমিনেশন দেন, দিয়ে রাখছেন চান্দাবাজ, খুনি, বাটপার, চোর, এইগুলারে পুরা আপনারা ইলেকশনটা করলেন একদম জাল ভোট দিয়া। এত নাটক করার কি রিজনটা ভাই? এটার অ্যান্সার দেন। পুরা দেশের মধ্যে আপনারা জাল ভোট তৈরি করলেন না, জালিয়াতি করে এটা জিতলেন না ইলেকশন, তাহলে পুরা জেনারেশনটারে আপনারা কেন একটা মিথ্যা আশা দিচ্ছেন? আর এই প্রশাসন, এই মিডিয়া, মানে এখন গালি না দিলে হইতেছেই না। এন্ড গেমের আগে দেখছেন না যে একটা ওয়ার হয়েছিল, একটা বার্তা আসছিল অ্যাভেঞ্জারের মধ্যে, এরা হইতেছে ওই রকম। মিডিয়া গুলারে দেখবেন যে উল্টা করে ঝুলায় রাস্তার মধ্যে করে রাখবে। মিডিয়ার এমন অবস্থা হয়েছে, দালালি করতে চারটে মুখের ছালা তুইলা ফেলাইছে, এখনো এদের শিক্ষা হয় না। 2 দিন আগেও কিন্তু এই মিডিয়াগুলা মাইর খেলো। আমরা মিডিয়ার জন্য কথা বললাম, মিডিয়ার পক্ষে কথা বললাম। ভাই আমার ধরেন যে 2 দিনে 2 কেজি ওয়েট কমে গেছে, এটি নিয়ে চিন্তা করে মানে রাতে ঘুম আসতেছে না যে কি হয়। আর এই জায়গায় মানুষজন সেলিব্রেশন করতেছে বিএনপি ক্ষমতায় আসছে এই জন্য।